আর আঙ্গ হাজি হাজি হাজিরাটের হাজি হেদায়তুল্লাহর জিজ্ঞাইয়ের কি থাকো যারা আসেনি না অসুখ অসুখের শুদ্ধ করি করে অসুখ অসুখ আর না শাসি শেষ টয়লেটে যাই ট্যাং বাগিয়ে গেলেছে দুই গাড়ি মাজ্জা হলা সৌদি আরব ভিসা ক্যান্সেল ছোট হুতের বগা কুমিল্লা সিজার আই যাইতে পারি না দান রয়েছি একান্ট জঙ্গল যাইতে পারি না সাইড ব্যাংকে টিয়া আছে আই জমিদার আটটু যাই টিয়া এখন উঠেতে পারি না আল্লাহর এলাকা আসলে এত হানা থাকেন বরি দিন উড়ে নিজেরটা বরি দিন সাবাই দেখেন যেন হুলা টলার সালায় হাতের মুখে দি একটা বার কইল না দিও ভাই আজকে আমার ইবাদতটা কিছু কম হয়েছে আজকে আমি নামাজটা ভুল করছি ভাইও দোয়া করি যাতে আজকে আমি ইবাদতটা ভবিষ্যতে যাতে ভালো করতে পারি আর হুজুর দোয়া চাই যাতে আল্লাহ আমার ইমানের সহিত কবুল করে 810 কোটি মানুষের ভিতরে একটা সে আনা মাল ফাইছি আমি কয়টা বসন্তপুরের আমার মুহাদ্দিস আব্দুর রব সাহেব এন্তেকাল করছে ও সাতার ভাইয়া বসন্তপুরের যত মানুষের লগে সাক্ষাৎ হয়েছে ওস্তাদ ব্যাগে কহ দোয়া করিও রফিক আসিওয়ালা ওস্তাদের একজন সে আনা ওস্তাদ আছি ক রফিক আমি মরার জন্য রেডি আছি দোয়া করবা ইমানের সহিত যাতে আল্লাহ কবুল করে আরে মেমোরির মধ্যে বয়সে আর কদ্দুর তো মুরকাসার বয়স কথা কয় হাতে হানা ঠিক নি রে রবিকে আই মেমোরিতে আমার এক্সরে মেশিনে কথাটা দিয়েছিলাম কি রে আমার এই ক্ষুদ্র বয়সে এত লোকের লোকে দিয়ে হইলো এত ওস্তাদ এত ফিসাব কাবলা মামু খালুর লোকে দিয়ে হইলো কোনো ব্যক্তি এ কথা কইল না এটা তো একটা অ্যাথেন্টিক কথা ঠিকই ইমানটাই হচ্ছে আমাদের বড় ধন শুধু এটাই বলবেন দেখা হইলে ভাইও ইমানটা যাতে রাখতে পারি এই টেনশনে আছে আমারও দোয়া করিয়ে এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া ঠিক না সব চলে যায় যা টেনশন কিসের সন্তান এল্লা আমরা টেনশন করি দুর্নীতি করিয়ে ঘুষ খাইয়ে সিটিং বাজি করিয়ে এ হলাম আল্লাহ মুসা আলাইহিস সালাম তার আম্মা এ জান্নাতি সন্তান আল্লাহ দিছে ফেরাউন সিটিং এ কয় গণকেরা কইছে অজ্ঞা হলা বনি ছেলে জন্ম নিব গো ও রাজায় আমনের ক্ষমতার 12টা গো বাজাইব এবার বনি ছেলে 70,000 হলো আরে মারিয়ে লিস হেড হলা কার আছে হেডের হলা পর্যন্ত হরা দেয় যাতে সহবাস করতে ন হারে আল্লাহ কয় আচ্ছা আল্লাহ কি কয় আচ্ছা প্রধান সেনাপতির ঘরে হলাই গিয়া এবার গণকে কয় বস কামড়িয়ে গিয়ে রে পাল্লা ককিটা কহলাই গই গেছে গই উমা বেড়ি তোর ফ্যাটসা নবজাতক কে আছে ধর কোবা মার কোবা শামসু টিয়া পাচ্ছু দেখ গই এবার কি করবে ওনারে আল্লাহ আল্লাহ শানু এলহাম জারি করে দিছে ওহি নাজিল কইছে বা ওহাইনা ইলা উম্মে মুসা আনিকজি ফি ফিল আম্মে মুসা আলাইহিস সালামের আম্মার কাছে আল্লাহ ওহি নাজিল করছে এলহাম করছে ও মহিলা সন্দুক বানাও সুন্দর করে ওয়াটারপ্রুফ সন্দুক বানায় মেঘনা নদীর কোলে তোমার নবজাতক সোনামণির ভাসাইয়া দাও সুবহানাল্লাহ এবার সন্দুক বানাইব কই সময় কম আইতে আছে সৈন্যরা ফহরা দি মারিয়ে লইব জিবিল আমিনা এসে কাঠ মিস্ত্রির কাম করে টলার বানায় ইগো বাঙ্গাসুরা টাং বিটকে সাথী তৈরি করবেন নি গো আয় রাজমিস্ত্রি কি কাঠ মিস্ত্রির কাম জানি কাঠ মিস্ত্রির কাম জানি গো জানি আল্লাহ মিস্ত্রিও হাঁটা দিছে কি করো আল্লাহ তো এক কিছু এবার মুসা আলাইহিস সালাম মা কইও বাজি আনগো বাড়ি করে কাগো বাড়ির দরকার বাদ দেন আন্নে সন্দুক টন্দুক বানাইবেন নি ল্যাপটপ তুই বেল্লাই কইও বাজি এত বড় সন্দুকের দরকার না আর ওকে ছোট্ট সন্দুকের দরকার হানিটা নিজের না হান্দায় ক বাও ওয়াটার প্রুফ আন্না দরকার হুইরের মধ্যে হালা দিয়ে হানি হান্দাইলে হইছে নাই বেডি কই মা ঠিক মতো হইছে তো সুবহানাল্লাহ কই না তো সুবহানাল্লাহ তোর কলজের ভিতরে থাকবে তুই বল হালাতি কেন বল আটটাই হড়ক কই জোরে করে এবার সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের দিয়া দিছে এত ফুটফুটে চেহারা নবীদের চেহারাই আলাদা এই মুসা আলাইহিস সালামের পেশানিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের আভা এবার সিন্দুক বাসতে ওই মাছঘাট ফেরাউনের রাজদরবারে হাজির এবার হাজির হওয়ার পর এবার সন্দুকিটা খুলি মেস্তুরি আনি সন্দুক খুলি চাইতে ফুটফুটে বাচ্চা আসিয়া ম্যাডাম মানুষ তো
কয় ফলাইগের রায় দেন, কয় হোলা কোন হে হোলা নিজে হোলা আর ক্ষমতা লই যাবে কোয়ান্নের আল্লাহ আগল বানাইছে নিউদামিছে হোলা দেখিতা জানে ছোট মানুষ, ঠিক নেই? তারপরে মহিলার কথা তো হালায় না। তুই যে কোনো কাজ যদি ভাইস চেয়ারম্যানের কাছে যাস ওই তো ন, যদি ভাবি সাহেব যদি দরস ভাবি যেমনি হোক আপনি আঙ্গ বাইর লগের মানুষ বাইরের কাছে বিয়ে দিছে, বাইরে কইয়ে না দিকে চাইতো দেখবি কামিটা তোর করে দিব রে, ঠিক রে? বাবির দাম আছে রে, হে সময় তোর বাবির দাম। হ্যাঁ, আর কাছে টেয়া আসা আর দিতেন না, যদি আরো আইবে কর না হিয়ানে দিতেন না, সাবিরি বাইরে টেয়া 2000 ফাঁস হয়ে গেছে। আয়ো ধরা কিতা কই হে কথা, ঠিক রে? এবার বাচ্চা গেরে লালন পালন করব ফেরাউন্না সিটিং এ। আল্লাহর টার্গেট হলো তুই মারতি গেছত কে, আয় তোর গরো ফালাইম, আয় তো তার মা রেদি দুধ খাবাইম, দুধের বেতন লই যাইম, 5000 গানিও ফিরি, কোয়ার্টারও ফিরি দিবি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। কিন্তু জিরে বার করে দিছে সবুরারে যে মা গো মাছ আসা তোর বাইরে দে বাসায় দিলাম কলজের টুকরা রে, আয় আয়। মাছ ছটপট ছটপট করে নদীর কুলে কুলে বাসে, সন্দুক কোনায় যায়, দূর থেকে দেখে এই ছোট্ট সোনামণি কারো দুধ খায় না, শখের ফোলা রাজার ফোলা, দুধ খায় না। সবুরা রাজদরবারে যায়, ক স্যার আর কাছে একজন নেককার রমণী আছে, আমরা যদি কোন হিগিরে আনতাম, করা আনো আনো, হের দুধ যদি খায় আমি বেতন দিব মাসে মাসে, ফিডারের হইসা দিও, 5000 গাড়ি ফিরি, আমার রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা আয় করিও, ইতি ফেরাউন, ইতি ওরা যায় না আইলা উম্মিকা কায়তা কার রাইনুয়া কমুস আয় তোর আম্মার কলা তোর আবার ফেরত দিছি, তোর আম্মা কাটা মুরকার মতো ঝটফট ঝটফট করে। এবার মুসা আলাইহিস সালামের আম্মা আইসা ঠিকই কত সুন্দর দুধ খায়, সোনামণি বেতন দিয়া রাখি দিল। ও ফারদারা আমার আম্মাজিরা এত টেনশন করেন কেন? সন্তানেরা সৌদি আরব আছে, সাউথ আফ্রিকা আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, সারা পৃথিবীতে ছড়াইয়ে ছিটিয়ে আছে, আপনি তাদের জন্য দোয়া করেন, টেনশন করিয়েন না। আপনি আল্লাহ জিকির করেন, নামাজ পড়েন, দুরূদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাদের জন্য আপনি দোয়া করেন। আপনার সোনামণির জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? আঙ্গ টেনশনে তো হলো আল্লাহ কি তাকে ভাবি এরকম করেন দে, আর কলজা দাপর দাপর করে হুতে লক্ষুর সরকারি কলেজ গেছে, আহারে কিন্তু জোরের মহাজের খবর নাই। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের এই এলাকায় একজনও নাই রে। 12:30টাতে ফোন আছে তার সোনামণি অ্যাক্সিডেন্টে ওই জোনাকিতে, ওই জোনাকি মোহনীতে মারা গেছে, ইকুনোর তলে ফোনে বিদেশে পাকে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়োরে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বাইয়া যাও রে। কি সুন্দর গান, যে গানের সাথে হৃদয়ের সংযোগ সম্পর্ক, এই হইল গান। এই গান ইসলাম বৈধ করেছে, বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, হাড়ি যায়, সিঁড়ি যায়, সোলাই যায়, এই সমস্ত গান কি হারাম। ঘুম ভাঙ্গায় যায় যে তার কুকিলা, মরার কুকিলা ঘুম, আপনার খালি ঘুম ভাঙ্গে কা, আপনার ঘুম হাত লাগা, দেখছো তো এই হইল গান। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, ভাঙ্গায় তরণী তবু বাহাইরে, আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনা নাই রে। এখানে অশ্লীলতা আছে? দেখেন মা কত সম্পদ, বাপ কত সম্পদ। আম্মা আপনারা টেনশন করবেন না, আপনারা আল্লাহ জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ আপনার ছেলে ফেলে স্বামী যদি 4 বিয়া করে, 3 বিয়া করে, আলহামদুলিল্লাহ। শুধু স্বামীর চিনতে মা বোনেরা অর্ধেক কাফের হয়ে যায়। শুধু বিয়েটা করেছে, আচ্ছা যদি লক্ষ্মী থাকতে
তার নাম হিরে আলাইছে কো ভাইবো আজ যে কইছে বলে আফসারি ভাই কইছে কি বলে কিতা জান্নাতের হুর হাইবো 70 জন কবে ইডিনি ওয়াজ করে বড় উরের ওয়াজ হুরু হাইবি এটাও কইতে তো না মাগো কি এক আসানক আপনারা তো দর্শনের বিরুদ্ধে কর দর্শন সারা পৃথিবীতে কেমনে কমাবেন এটার জন্য পুরুষেরও দায়িত্ব মহিলাদের দায়িত্ব ওর কথা কয় না 700 কোটি মানুষ তো ফ্রি সেক্সে আছে আর মুসলমান যা 150 কোটি আছে এগুলো নষ্ট হয়ে যায় 95% তলে তলে ঠিকই নকিয়া আর পরকিয়া ওর কথা কয় না আগামী 2 বছরে দেখবে আর 1% টিকবো এটার জন্য আম্মাজিদেরও করণীয় আছে যেগুনের সক্ষমতা আছে সেগুন 2 বিয়ে করবে তৌফিক দেখ অনুমতি দেখ ওর কথা কয় না যদি কই দেন না চেয়ারম্যান সাহেবের যদি কদি রে অমুক কথা আফসারি ভাই তার যে ওয়াজ করছে ওগা বিধবা রমণী এখানে বিয়ে করি না কারণ একটা বিধবার কারণে পুরোটা গ্রাম অস্থিতিশীল হয়ে যাবো কই তারপরে এটা সোয়া বইব এই বোনটাও জান্নাতে যাবো জানা থেকে বাঁচবো পুরোটা মহল্লা সুন্দর চলবো কব তুই কেউ উপকার করতে আফসারি করো তো সমাজ কেন ঠিক থাকবো নারী পুরুষ প্রত্যেকে আল্লাহ আল্লাহ হইতে হইব ওর কথা ঠিক নেই সাহাবাই কেনাম ওয়াইফ 3 জনের তালাক দিয়ে গেছে আর বাইর বউ নাই দাও মহরা নয় দিয়ে হাজিরাটের দোয়ান অর্ধেক দিয়ে দিছি বেচা কিনা করো আব্দুর রহমান ইবনে আউফের দোয়ানের যন্ত্র দিয়ে দিছি কবাই খুশি হয়েছি আরে কিছু বাজারের হতে আমি ব্যবসা করি এমন ধনী হয়ে গেছে আর আঙ্গ এই সহানুভূতি নাই নবীজি কয় জানাটা সবচেয়ে খারাপ জানা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফের সাথে জানা করা হুজুর জানে তার উম্মতার রেডি করবো দে দেখছেন নি কেমন নবী এখন তো পরকিয়া তো নিজের আপন লোকের লগে করে নাউজুবিল্লাহ ক এই বাচ্চাগুলোরা আর আমরা রাখতে পারি কিনা সন্ধ্যা দিনের পথে ও আম্মা কেন আপনি টেনশন করবেন একজন বোন যদি আপনার বরকতে জেনা থেকে বাঁচে তাহলে আপনি এটা সওয়াব পাইবেন না তেরে তো সওয়াব দিতে রাজি নো হের ঘরে দিয়ে দেয় যদি আপনি বিয়ে করেন বিয়া বুড়ো হয়ে যাবেন মরে যাবেন বোনেরে আর বাগিনী দিতে যদি ফাত্রি চান জীবনও বিয়ে করতে ইতেন না যদি করে তো লাভ বসাই ভাই কেমন হয়েছে 100-র ভিত্তি 100 মাইয়াটা 100% ঠিক কথা আইলে ভাই চেয়ারম্যানের দিয়ে কথা আগাই না এরে ভাই একটা জিনিস খারাপ লাগছে মাইয়াকা একটু সডক সডক আচ্ছা তাইলে বাবানীগঞ্জ সাহায্য পরের সপ্তাহ গেছে বাবানীগঞ্জ বাইরে মাইয়া 1 কোটির ভিত্তি একটা মাইয়া সব দিক ঠিক আল্লাহ দিলে কোথায় আগাইতে পারিনি ভাই চেয়ারম্যানের আগাই দিই না রে মাইয়ার মাটা বালানো মাইয়ার মার বয়স কম তুই একজন এত বড় শিক্ষিত হিসেবে মাইয়ারে হরি হিসেবে মাইয়ার মারে হেলাম করলে তোর আত্মা আটটো ন আহারে কত রকম না ড্যাশ অথচ সে একজন নারী বিয়ের লাগে গেছ নারী ঠিকই না হেরা একই প্লেয়ার আর্জেন্টিনার হইলে খেলে একরকম ব্রাজিলের হইলে খেলে আর একরকম হরি হইলে বউ খারাপ বউ হইলে হরি খারাপ এরকম মা বোন আমাদের লোক কুরা নাই রে আর মার খাবার ছাড়া আর ভাত খাবাই তো না কবে তে আঙ্গ ভাত খাই ইডি করে আঙ্গ জামাই করে হাম দেয় ও ভাই নাই রে নাই রে খেয়াল করি চাইয়েন আপনারা তো রাজনীতি প্রশাসন লই আছেন বেশি টেনশন মহিলার গো শুধু জামাই টেনশন দুনিয়া দিয়ে এটা বাঘ হইতে হইতো না আল্লাহকে বাঘ হোক 4 ভাগ হোক কয় ভাগ আর যত বুড়ো হইব তত কইব বাড়ি গান নামে দাও না হাজিরাটের বাড়ি গান নামে দাও না জিহুতে যদি এই যুগে কি জিহুতের কি বিশ্বাস আসেনি কয়নি আরে কয় লাখ সময়ের জায়গা আর নামে দাও না কা কহলাম আর কি বিশ্বাস আসেনি এক তো রাজ্জাক আগে দিয়ে আল্লাহ তোরে খাবাইছে রাজ্জাক গিয়ে কি বুড়ো হয়ে যাবো না কান্ন কত রকম না কথা কন এক আচ্ছা দম জাহেজ আসেনি তুই ক তুই হাইবা 8 ভাগের 1 ভাগে না ওরে কথা কয় না তাই কাজ জায়গাটা দিতাম তুই আর কবর কোপটা খাও না ওইটা কিতা কর এখন তো তুমি ফরাই হইলে তুই এটা কিতা ক কথা ক বোন নামে আর বাড়িঘর দিবিনি এত ভালোবাসি আল্লাহ জানে ভালোবাসতে কইছে হেনে ভালোবাস অনেক বুড়ারা বিয়ে করে না কয় মানুষ কি কইব হাতে কিতাব আরোগ্য নাজিল করেছে কমলনগর কিতাবের নাম মানুষ কি কইব তুই সা আল্লাহ কি কইব তোর চোখ দে নাতিনের দিকে যায় হুতের বরকর দিকে চা তুই কবর মারিনি খাইব কে তুই কারো কথা শুনিচ্ছ টলার বেশি বিয়ে কর বিয়ে আয় হরাইম আয় থাইম ভাইস চেয়ারম্যান থাকবো আঙ্গ এলাকার ইউনিয়নের প্রেসিডেন্ট থাকবো ইনশাল্লাহ আমিন ক আজ যাও আজ জেলে মারিয়ে লাগবে আম্মা মনটাকে বড় করেন এই পৃথিবীতে আপনি চিরস্থায়ী নয় মা এসেছেন 60-65 বছরের জন্য বিগরাজ করেন ইউর মাইন্ডকে আল্লাহ বরকত দিব পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য হিংসা কারে কয়
আমরা মারাড়ে তো বাইরে সে ইবলিশ করে দিছে গুতা গুতার লগে এই ইবলিশে শুধু হিংসার গুতা নিয়ে জান্নাত খোয়াইছে। আদম শফিউল্লাহ খোয়াইছে কেন? লোভের কারণে। কইছে তো জান্নাত দলিলে যাবে এটা খাইলে। হ্যাঁ হ্যাঁ দাও খাবাই দাও, খাই একবারে শেষ। এখন বনি আদম প্রোডাকশন হইলে ইবলিশে গুতা মারে, খোঁচা দেয়, খোঁচার লগে এতে কাঁদে ওয়া ওয়া। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ভিতরে শুধু হিংসা, শুধু হিংসা। করোনা ভাইরাসে তো করে মারতে ইত্য না, কারণ তোরা করোনা ভাইরাসে তো ভয়ঙ্কর, তো করে মারিয়ে লেবো হিংসা ভাইরাসে। হিংসার কারণে তোরা গৃহযুদ্ধ লাগি যাবি, এতেরে হাতে কোবাবি, হাতেরে হাতে মারবি, এতেরে শেষ করে দিবি তুই। ও তোগো ভাইরাসের নাম হিংসা, তোগো ভাইরাসের নাম করোনা ভাইরাস। কই আয় তো দেন, এত লোকাল গায়ে মরে গেছে বেটা, লোকাল গায়ের ভিতরে খিসে খিসি করোনা ভাইরাস আল্লাহ তো আরো ছাড়ি দিয়ে আয় যাই গই, আয় যাই গো রে, আয় মাপসাই কিনলে দেশ আইলাম, আয় বালা বালা দেশ যাই গই, আয় ইটালি, জাপান, ফ্রান্স, ইনো বালা বালা ওষুধ আছে, আই আল্লাহ দইরা যাই গই। কিরি নত মরি যেতাম কত আগে, একদিন 1 লাখ লোক আঙ্গ গারুপ দিয়ে উড়ে, আই হাতের গারুপ দিয়ে উড়ি করোনা কো আফসারি তুমি ওয়াজ করো, আই নাই ওরে কথা কয় না। করোনা ভাইরাস কে নয়, তার রবকে। কাকে কাকে কে? আরো জোরে আম্মা আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে আসেন। সমাজের পাপ কমাইতে হলে আপনার হাজবেন্ডকে সহযোগিতা করেন। আপনি কি খবর রাখছেন আপনার হাজবেন্ড হত্তি মাসে থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া শরীফ যায়, কিনলে যায়, দেই এসি ঘটনা ঠিক কিনা? তো অজ্ঞা মাইয়ারে বিয়ে করি আমি উপকার করি দেখ না, বলা তো জানা বুড়া বয়সে এ বেডির ঘরে যদি হলা ইজ্ঞা এমন আছে কাবার ইমাম হইতে পারে, ইজ্ঞা এমবিবিএস ডাক্তার হইতে পারে, ইজ্ঞা লক্ষ্মীপুরের চেয়ারম্যান হইতে পারে, ইজ্ঞা বড় ব্যবসায়ী হইতে পারে। শুক্রাণু কোনটা কাজে লাগে বলা যায় না, তো ওর কথা কয় না। আমি ইসলামের দৃষ্টিতে বহু বিবাহ লেখছি, আর এটা এডিশন করি না ডরে, এটার ফান্ডুলিপি 2 বার গায়েব হয়ে গেছে। তুই এডি নিলাও কি দেখো, তুই এডি নিলাও, আর ডরে আছি এটা, ওর কথা কয় না। আম্মাজিদেরকে অভয় দিবেন, বাবি সাহেবাদেরকে সান্ত্বনা দিবেন। আল্লাহর ইবাদত করলে, জিকির করলে আল্লাহ সান্ত্বনাটা দূর করে, এ টেনশন দূর করে। পড়ে আমিন। ওয়াজ কিন্তু যে বিষয় লইছে অনেক শুরু হয় না, কারণ ফুল নিয়ে কঠিন সাবজেক্ট দিয়ে দিলে কবি মা ওরা যে রাগ করি আঙ্গর ইডি কি ওয়াজ শুনাইলো, তোরা তো রুগী হইলি, তো করে স্লো স্লো খাওয়াইতে হইব। এল্লা আরে বদনামি করস, আয় কমেডি করি, গান করি, তো করে একটু ধরন লাগে তো, ঠিক নি রে? তোরা গান এল্লাই পাগল, তো করে হে রাষ্ট্র তো না আমি আনন্দ লাগে, জানো বহুত কষ্ট লাগে, আতুরা দি ফিডি ফাডি লোয়াইডা ফাইনাল করি, এটা হরে দা বানায়, ঠিক নি রে? আচ্ছা 48টা অপশন আছে। তাকদীরের প্রতি খুশি থাকলে টেনশনে আপনাকে ধরবে না। আফসারি কয়টা বিয়ে করবো, কয়টা ফলা মাইয়া, কয় কোটি টাকা জমাইবো, হায়াত কদ্দুর, সব তকদিরে 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? তাহলে তুই এত কষ্ট করস কা? রাদিয়াতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এইভাবে পড়লে আমি আল্লাহর প্রতি খুশি, ইসলাম পাইয়া খুশি, নবীকে পাইয়া খুশি। এইভাবে আপনার ভিতরে একটা শুকরের সিস্টেম চলে আসে, আপনাকে আর টেনশনে ধরতে পারে না। 2 নম্বর অপশন হলো টেনশন করলে শত্রুরা আনন্দ পায়। বাজারে চলার সময় রিল্যাক্স মোডে চলবেন। কেউ যারা আপনার তো একটু টেনশন টেনশন লাগে না, বালানো দুশ্মনেরা আসে, মেডিসিন মাচ্ছি এতে রে জায়গা মতো লাগছে দিয়া যায়, এতে খুশি। দুশ্মনের কুতকুতাই আসালি তুই, ঠিক রে? এই জন্য নবীজি কয় আল্লাহ আপনি আমার টেনশনে নিয়েন না, আল্লাহ লা তুশমিত বিল আদা, আল্লাহ আপনার টেনশনে আল্লাহ দুশ্মনেরা আসাইয়েন না। সব সময় যদি বলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ মানে ভালো আছি, তাইলে আবার দুশ্মনেরা কইবে এত রে এত রকমের ক্ষতি করি, ও মা গো এতে রিল্যাক্স মোডে, ও ঠিক না? ভাবিয়ে যদি বা ঠাসাই হাতায় কিচ্ছু কইবেন না, আসবেন আপনারা সে জর্জরিত করতেছে, কারণ তার 16 সুঙ্গা বুদ্ধি। প্রথম বুদ্ধি হলো আপনারে গালিগালাজ করি আপনার মন খারাপ করা, মানে হের ফায়ার সারেন্ডার হওয়া, ঠিক না? আপনি হাসবেন যদি কুত্তা আই লাভ ইউ, সে মিস। 2 নম্বর অস্ত্র চালাইব, কান্দি দিব, চোখের পানি টেনে টল টল করে, যেন দোকানের শাটার, চোখের পানি পাতাটা বন্ধ করে টপ করে চোখের পানি পড়ে। এটা তার 16 সুঙ্গের বৃদ্ধির ভিতরে 14 নম্বরটা। আপনি কইবেন কি কান্দকা আই লাভ ইউ, এতে কব ওরে পাওরে এত তো জানু মালে না, তোরা টেনশন কেন? মার তো খাইয়া আলাইছ। পৃথিবীতে এমন কোনো পুরুষ পাওয়া যাবে না যে স্ত্রীর মার খায় না,
কচ্ছা কোরআন শরীফ বাদ দিকে বলে আমি মারি খাইনো খাইছ জীবনে একবার হইলো খুশি খাইছ খাইছে কে আসত ক আরে মারে ন একবার হইলো এতে তোর খুশাইছে যুবকেরা তো ক বিয়ে কত ভালো জিনিস করিছে আচ্ছা কত বেশ জিতি এমন গালি গালা শুনবি জিডি গালি জীবনও হনুস কথার লগে কইলে কুত্তা চুপ এরকম মা বোন বহির্বিশ্বে নাই রে বাংলাদেশ কই ন কর কথা নেট চলিছে আর মার খাইব আসেনি আর মার খাই বাচ্চা থাকতে তোর গোটা লই তোরা থাক কবে হে মিয়া নারী বিদ্বেষী তারপরে দুনিয়া অর্জনই আমাদের টেনশন আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান কানাত দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আমরাহু যে ব্যক্তি দুনিয়ার টেনশন করে দুনিয়া কামাইবো দুনিয়া খাম 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 আল্লাহ জাল্লা শানু দুনিয়া সব কাজ তার এলোমেলো করে দেয় ডাইলেক কানো সাইলেক কানো দোনোটা মিশাই তার টেনশনের ভিতরে ফালা ওয়ামান তারপরে ওয়াজালা ফাকরাহু বাইনা ইনাইহি তার দুই চোখের মাঝে শুধু অভাব ডালি দেয় আল্লাহ ব্রেক ফিল্ড দুইটা দিছে কমলনগর কোন কয়টা কোন কমলনগর কোন এবার চিন্তা করে ও রামগতি এক কান ব্রেক ফিল্ড দিতে ভাইলে গো বালা গো হইতো গো তার চোখে খালি অভাব আরেকজনের শতানে হাম দে ভাই 5টা সানফ্লাওয়ার গাড়ি নামা তাই তো লই এলেছে 5 কোটি টাকা দি ও মা গো একটা ভরে দিছে স্টারলারির ভিতরে আহা কি করতাম হাজগা মরে গেছে ইও নেতা কিতাম আপনাদের মিসুয়াল করে না হ্যাঁ তেরে আল্লাহ খামের ভিতরে হাঁটায় এই দুনিয়ার টেনশনে হড়িয়াতে আল্লাহরে বলি যায় হাতে মানুষের চুল লম্বা করি বেল্লাই শ্যাম্পু বানা হাতের মাথা চুল নাই সাদমাল নাই কথা কচ্ছে সময় কম তো হাতে অ্যাড দিয়ে দিছে জুমুরের ইয়েলো বিশাল সাইনবোর্ড এ বাঁধন যাবে না শ্রেণী মানে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি লাগাও মাথাতেও ডার্লিং তোমার চুল বেগমগঞ্জ থেকে তারপরে জুমুর পর্যন্ত লম্বা হইব তোমার প্রেমিকা হাজব্যান্ড ব্যাগের বাঁধি রেখতে আসবা হাতে ছুটতে হইতো না কত সুন্দর চুলের অ্যাড দিছে দেখছেন এ বাঁধন যাবে না শ্রেণী হাতের চুল দিয়ে বাঁধি টানি লটকার আরো 500 বছর আগে দেখছিলাম আর কি কোম্পানির নাম করতেন না আরো চেঁচিয়ে লাবি ওরে কথা কয় না কোম্পানি মানুষের মাথা চুল লম্বা করে শ্যাম্পু দি কিন্তু কোম্পানির এমডির মাথা মালিকের মাথা চুল নেই ঠিক না ও ভাই সাহেব হেতে হাসে টেনশন কি রে আর জোরে আল্লাহ নবী কেমন ডাক্তার রে কয় যে দুনিয়া চিন্তা করে এতে রে আল্লাহ এতের কাজগুলা সব এলোমেলো করে গেল এতে শুধু বিজি 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 সব কাজ এলোমেলো করে গেলা তার দুই চোখের মাঝে শুধু দুনিয়া অভাব লাগাই দেয় ও আমান তারপরে ওয়ামান কানাত হাম্মুহু ফিল আখিরাহ মান কানাতিল আখিরাতু মান কানাতিল আখিরাতু নিয়াতুহু জামাআল্লাহু লাহু আমরাহু যে ব্যক্তি আখিরাতের টেনশন করে মহান আল্লাহ সব কাজ তার জন্য সাজানো গুছানো করে রাখে হাতের কোনো টেনশন নাই দেখবেন ফাঞ্জেগানা নামাজ বুড়িকা পড়তেছে জামাতের সহিত যারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কে হুজুর আমি চাচা আমি হাজিরার দক্ষিণ পাড়ারে জসিমের বললা না আল্লাহ বাসা আর জিজ্ঞেস টেনশন লে মসজিদও হাঁদায় হাতের দেখবেন আদা পাগলের মতো হোলানে একটু ডিস্টার্ব করলে কার হোলান ঠিক না এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে আরে একটা বেজ্জিতি করবি তোরা খালি আসে পার্টি আচ্ছা থাক বুড়িয়া করে বেজ্জিতি করছে কইস বলে নাই ও ভাই সাহেব নাই রে হ্যাঁ আজান চলক আঙ্গুইও না আজান রাত 12টা পর্যন্ত চলবে হেতারা যে যাতে আজান দিয়ে লাগবে মানে হেতারা নমাজ সড়ক কুডুর কিতা স্লিপ মারি দাও রে কেন চুপচাপ আঙ্গুইয়ানোর এটা আঙ্গ অনুষ্ঠান আমরা 12টা পর্যন্ত নামাজ পড়তে পারবো ঠিক রে আর আমি অনেক স্টপ করলে স্টপ আর শুনতে চাইলে দিয়ে কিতা কও আজান পৃথিবীতে এক সময় আমার যেত অনুষ্ঠান আজকের জন্য না আজকে আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা এইভাবে টেনশন করে মসজিদে যাবেন না মসজিদে যা রিল্যাক্স মোড বাচ্চারা দুষ্টামি করবে তারা এসেছে আলহামদুলিল্লাহ সোনামণি কেমন আছো হাউ আর ইউ সুমা দিবেন সুমাদি তারপর লজেস দিবেন হোলা আনে আমনে মরলে আমনে কবর জিয়ারত করবো হোলাই গুনে কবরে বুড়ি গেছে ভালো মানুষ আর আঙ্গুর সুমা দিতে না এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে
আরে কথা কয় না। আর বুড়িয়া হলো আনারে দেখলে গরু সুরের লানি দৌড়ায়। গরু হ্যাঁ বেয়াদব শতান। ওরে এটা কি অবস্থা? হুজুরে করে হোলানের লগে এক রকমে, বুড়িয়া করে এক রকমে, তো হোলান কলে যাও? গরু সুরেরও মারা মারে না। অনেক মাদ্রাসা হুজুর ছাত্র করেছে মারাটা মারে। কমিটি গেলে চেয়ারম্যান সাহেব গেলে কত সুন্দর কাটতে যায়। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাকা কেমন আছেন? আস্তার ডাকাত কিন্তু কাতে মেসোয়াক দি ফিটা হোলানে রে। কথা কর। মায়ের নিষিদ্ধ করেন। এখন কোরআনের ছাত্র, এখন আমার আল্লাহর ছাত্র, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। তাদেরকে স্নেহ করেন, ভালোবাসেন। যে মাইটটা দেয় এভাবে গরু চোরেরও মারে না। ঢাকার ঘটনাটা কেন আল্লাহ ফাঁস করেছে? আল্লাহ দেখাই দিছে চোখ দিয়ে, ও সারা পৃথিবীর মুসলমান সাপ আর ছাত্র করে কিভাবে মারে। গরু চোরেরও ইচ্ছা বান্ধে না, 8 আইরন বান্ধিয়ে এলেছে। কেন দেখছেন এই ভিডিওতে? বাঁধছেনি বান্ধি হাতে হুজুর গা হাঁড়া 10 মিনিট হিটেছে মাসুম বাচ্চাটারে। জিনা করলে এভাবে ফিটা না। জিনার ফিডারা তো বেতের ডিজাইন কই গেছে নবী, কত মোটা হইব জিনাটা, বেতটা আহারে মাই মারি হাতে জিরাই এবার মুরগায়। এতে হুজুর কয় কি? এতে পাগলে না। আল্লাহ সমগ্র পৃথিবীর মুসলমান শিশুদের প্রতি একটা মাইরও যাতে না আসে। আমিন কও। 100 বছর পড়াইবি, প্রয়োজনে একটা হাফেজ হোক, অসুবিধা নেই, একটাও না হোক। তারপরে বাচ্চার কোরআন ছড়িয়ে গেছে, এক পারা হোক আলহামদুলিল্লাহ। এই পারা ইংলিশ তো ইংলিশ করলে হাতে আজারি সাহেবের কিনার দিয়ে যাবে কই। আতুরা বাচ্চা করে মারবি আত্মা। আর কিছু কিছু হুজুরের হ্যাডম ও কড়া ধরি ওয়াজ করতাম। হুজুর নিজে মানুষের টেনশনও ভালা। সেদিন এক মাহফিলও গেলাম, কইলাম হুজুর আয় কদুর বাথরুম যাইম। হুজুরে করে সাবির দায়িত্ব দেন না, নেতৃত্বের দায়িত্ব বাদ দেন। হুজুরে এমনি রয়েছে আর পায়খানা হরিজার হাতে বাম পাল লইছে। খালি আম পাবলিকের বদনামি করিও না। তোমার তো মসজিদের সাবির দায়িত্ব না আল্লাহ দিছে, তুমি সাবিকের যে হ্যান্ডম দেও। আই মরি যে গাড়ি খাওয়া রেখছি, আমার কইলাম মেসি চালাই রাখ। হাই কত বাবা কইতাম মাহফিল আর আতো অল্প কত দূরে লাইট দেওয়া যায়, কিন্তু আয় তো এটা তো রাখতে এটা তো রাখবার কথা না। তাইলে তো কহ আফসারি, তুই ব্যাগের লগে আফসারি, আর লগে আফসারি গিরি খেটে নো ইতি পায়খানা। আরে হুজুর আর কত করবি রে হুজুর? আতুড়া উড়া কবেলা আঙ্গ মসজিদের টয়লেট 24 ঘন্টা খোলা থাকবে। এটা কি বাজার? কমলনগর হাজিরহাট না? হাজিরহাটের কুদ্দুসে সাদ ওয়া কুত্তা হজ্জত হান্দা হাতে দোয়ানের ভিত্তি, হে দোয়ানের বারার লাইট খোলা জ্বলে সারা রাত। দিনের 8টাতে নিবার আল্লাহর ঘরের লাইট তুই বন্ধ করো। তুই কেশিয়ার, হ্যাঁ সভাপতি, হুজুর বন্ধ কর লাইটে জ্বলে বিল। হুজুরে দেয় আল্লাহর ঘরের লগে এক রকমে হ্যাডম, কমিটি দিয়ে আল্লাহর রকমে এক রকমে হ্যাডম। হুজুরে বন্ধ করে রেখছে টয়লেট, কমিটি বন্ধ করে রেখছে। তারপরে লাইট আল্লাহর ঘরের আন্দারিকে হালা রেখছো। তোরে আল্লাহ আন্দারিকে কোবাইতে আছে আল্লাহ। আতুটা সিটিং আতুটা কবেলা আঙ্গ মসজিদের লাইট একটা ভিতরের বাইরের জ্বলবে। বুড়ারা বাচ্চার করে দেখলে স্নেহ করিবা। সৌদি আরবে লজেস দেয়, সাইকেল দেয়, আর তুমি বাচ্চা করে দেখলে যেন তোর কুত্তা কামড়ায়। বেয়াদব কার হলা হ্যাঁ আত্মা এক কানো চোখটা এক কানোরি কাঠে চিড়ি লুজ হয়ে গেছো তো সকেট চাপার কাজ করে না। টেনশন আল্লাহর জন্য করবেন, আখেরাতের জন্য করবেন। যারা মসজিদে আসলো এরা আখেরাতের প্যাসেঞ্জার, এদেরকে স্নেহ ভালোবাসা দিবে। আল্লাহু আকবার। তারপরে আসেন প্রতিদিন ভোরে একবার হাসবেন, অন্তত একটাবার আসেন, অনেকে আসে না, ঠিক কিনা? কি হচ্ছে এরকম লাগে কা কোন এত চেহারায় এরকম এত জীবনে আসে না। এরকম মানুষ আমাদের কমলনগর নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওয়াতাবাসসুমুকা ফি ওয়াজহিকা সাদাকাতুন, তোমার মুসলিম ভাইয়ের সাথে মুস্কি হাসাটাও তোমার জন্য সাদকা। এই আমলটা কাফেরদের ভিতরে আছে ভাই সাহেব, খেয়াল করি চাইয়ের, ঠিক নেই? কাফেররা ভিডিও অন করলে আপনি দেখবেন যে কোনো অনুষ্ঠানে ফেসবুক ইউটিউবে, হাউ আর ইউ, থ্যাংক ইউ, আই এম ভেরি ফাইন, গুড মর্নিং, মুস্কি হাসে। যদিও হাসি তার কলব থেকে আসে না, তারপরও
কাস্টমারের জন্য বিভিন্ন বিপণী বিতানে তারা মুস্কি হাসি কথা কয়। মুসলমান দোকানগুলোর দিকে চাইয়েন, হাজিরার কাপড় দোয়ানো যাইয়েন, হিন্দুর দোয়ানো যাইয়েন, 10টা 20টা লুঙ্গি খুলি দিব, এরপরে না লইলে দাদা আবার আসিয়েন। আর মুসলমান দোয়ানো হাজিরার চাইছে রে 2টা খুলিস, আপনার মতো ইচ্ছে কাস্টমার দেয় লুঙ্গি নিবেন অজ্ঞা, আপনার তো পয়সা বলা যান জানবে। রে 4-5 ঘন্টা ওয়াজটা দিতে এলে না, শিরে শিরে দিতে একটা মন সময় তো কম, বলো কম, বুড়োই যেত কেন ঠিক রে। এরকম মুসলমান বহির্বিশ্ব নাই রে না, বাংলা এই বাজারে গুলো আরো মারি গেলে তুই আঙ্গর চান্দা দিয়ে আঙ্গর বিরুদ্ধে কথা কর, বাইরে বাইর মতো করি বাইরে হাসি উঠি কথা কইস মানুষের লোক, এটা নবীর সুন্নত। খালি জোরে জোরে বক্তৃতা দেওয়া, মানুষের দাবাত দেওয়া, এটা সুন্নত ন। অনেকগুলো হেকমত আছে। আমরা তো হুজুরেরা মাই খেলি আর লাইট খেলি, ছোট হোলান আছে না, দেখবেন ল্যাংডা হোলানে কান্দাতে খেয়াল করছেন নি, অন্ডকোষ হ্যাঁ হ্যাঁ করে উঠলে উপরে উড়ি যায়, আবার যখন কান্দা দম হালায় হ্যাঁ হ্যাঁ শাড়ি দিলে অন্ডকোষ নিচে নামে, খেয়াল করি সাইয়ের। ধরেন আমি একজন কোরআনের চিকিৎসক হিসেবে বলছি, আমি এমবিবিএস ডাক্তার হইলে তো কথাটা কইতাম না, তো কইবে হেমিয়া কই এলে মুখ খারাপ, তার বেটা আমি এমবিবিএস ডাক্তার হইলে তোরে উলঙ্গ করে তোর অপারেশন করতেন না, এনে ডাইরেক্ট কাটতাম তো, ওর কথা কয় না। তো ধর সাই একজন ডাক্তার, খেয়াল করেছেন হোলানে যখন কান্দে হ্যাঁ হ্যাঁ করে উঠলে অন্ডকোষ উপরে উঠে, দমালে নামে যায়। এটা হুজুরেরা অনেক সময়, এটা হুজুরদের বিরুদ্ধে বলছি না ভাই, খেয়াল করবেন মাইকটা হাইলে হাড়া হালাই। দাওয়াতের অনেকগুলো কৌশল আছে। ইহুদি আইসে নবীজির হত্যা করবে, ডেকার আনছে, হুজুর কি করছে, তারা ঠাঁসায় খাবাইছে। হুজুরে তারা কয় না তুমি মুসলমান, পরশু 7জন মুসলমান হইতে লেগছে আর কাছে বৈদ্য আয় করাই না, কিছু ওনারে মুসলমান করে ওনার এলাকার ইমামে আই এনো বড় হুজুর সাইজবার দরকার নেই, এফিডেভিট শো আনছে, তোর এফিডেভিট পেলে যাব না, তুই তোর ইমাম তোরে যারা সেনে এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব হিয়ানের ইমাম সাহেবের লই তুই কলমা হইবি, হুদাই ইয়েন আল্লাহকে দান্দা গুতেছে যা বাঘ, ওর কথা কয় না। আচ্ছা তো এরপরে কিতা কইছি, হুজুরে এইভাবে ঠাসা ইহুদিরে খাওয়াইছে, ঠাসা ইহুদিরে ইহুদি আইসে হুজুরে কিনলাই কল্লালে যে বেল্লায় দেখেন হুজুর তারে অতিথিয়তা করছে, এটা সুন্নাহ। নবীজির প্রত্যেকটা সুন্নাহ এক একটা রাসায়নিক বোমা, সুবহানাল্লাহ। বাতিলের কাছে কুঠারাঘাত, বিনা অস্ত্রে জিহাদে জয়ী হয়ে যায় হুজুরের এক একটা সুন্নাহ। আল্লাহু আকবার। এবার হাতে ডাকাইতে খায়, কবারু এই খানাটা খাওয়াইছে, স্বপনে এই খানাটা খাওয়াইছে, কেন তার লগে দুর্ব্যবহার করি, ডাকাইতে খানা ছোঁড়ে, সিঙ্গি নৌকার ছোঁড়ে দিছি বিছানা আগে ডাকি শেষ। এবার থেকে করে তোলা হিয়ান তো হিরিয়ে আইস, আই হিরিয়ে আইস সাহায্য ডাকাত ঠিক আছে দে। এবার সাহায্য হুজুরে বিছনা চাদর টাদর মোছে আর আফসোস করে, হারে আর মেহমান রাখছে কত কষ্ট হয়েছে, শর্মে আরে জাগায় ন, পেট খারাপ হয়ে গেছে, আমার খানাটা সম্ভবত ত্রুটিযুক্ত ছিল, আহারে মেহমান তুমি কেন আমার কাছে বলে গেলে না, তুমি হয়তো ব্যস্ত। হেতে বেড়ার ফাঁকে ঘটনা রেগেন শুনছি, কার আল্লাহ বানাইছে আগল, আমি ইচ্ছা শ্রেষ্ঠ মহামানবের মারতে মারি কজুর আইসি ডেকারি ডেকিতে কইতে পারবি না, চাইনিজ করিল আনছি কোবাইতাম, কোথায় নাকি কত কোবাইলে না দে, আপনার মতো ভালো মানুষ আসমানে নিচে জমিনের উপরে আসেনি, আমরা বেছেন কিতা আনে কলমা বেচার কারণে বলে আনের কল্লা হালাই দেন, কলমা এটা আরে দেন, আই কি নিয়ম দেন, আরো হড়াই দেন। আল্লাহু আকবার। হুজুরের অনেক সুন্নাহ আছে, আপনার দাওয়াত দেন লাগে না, দাওয়াতিটা এমনি হামদা যায় একসান। হুজুরে তারা ওয়াজ করছে, কলমার জন্য ইনভাইট করছে, হাতে নিজে ডাইরেক্ট ওয়েলকাম, নবীও আপনার দলে আমি ঢুকিও, ও আমার আলেমেরা আপনারা সুন্দর করে বলতে থাকেন, হেদায়েতের মালিক কে? সুন্দরভাবে ভালোবাসা দিয়ে বললেন সকলকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারা ওয়ার্ল্ড আমাদের আত্মীয়, আমরা যেভাবে হোক তাদেরকে তাওহীদের মেডিসিন দিয়ে দেব, রেসালাতের টলারে উঠাইতে চেষ্টা করব। হে যদি জোর করে জাহান্নামে যায় আমরা কি করব? লাস্তা আলাইহিম বিমুসাইতে, ঠিক না? দোকানে বেচা কিনা হোক বা না হোক হাসি মুখে কথা বলবেন। ভাই নিলেন না, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ ভালো লাগলে আসিয়েন না, কি দিয়া কসম, আল্লাহর কসম কি না দামে বেশি, এটাও একটা মিশা কথা। আপেল টাপেল যত কিছু কি কদুর কিনা দাম তার সুইটিং, তুই লাভ করবি, গাড়ি কাজ করে তেমনি কদুর আনলে তো কিচ্ছু না, তুই লাভ করবি, লাভ না করলে আয় কি মানুষ তো হয়েছে কম লইয়েননি, লাভ না করলে তুই চলবি কেন? ওর কথা কয় না, আয় ফিরির ভিতরে নাই, ফিরি আয় অপছন্দ করি, কিনলে ফিরি খাও,
এটা তার ফোন জিজ্ঞেসে কাইলে আরো 200 জন তো চাই এক সেট কিতা ফ্রি দিতাম আলোড়ন কিতা কোম্পানি আমি আরে ক্রস ফায়ার দিলে আমি ফ্রি দিতাম না কারণ এত করে 100 টাকা ফ্রি দিতে গেলে 100 সেট বেচলে তারপর আর ক্যাপিটাল উড়ি যাইবে কানে লোয়ার বাপ আমি যা কস তো শুনেন এটা বললাম কেন হাসি দিয়ে কথা কইবেন এটা নবীর সুন্নাহ এই হাসি আপনার টেনশন দূর করে আরেক ভাইয়ের টেনশন দূর করে আল্লাহু আকবার আগে মা বোনের ভিতরে এটা আমল নাই জামাইকে যত কষ্ট করিয়ে যায় ড্রাইভারে যাইলে দেখছি হচ্ছে ঘুরেই আইসো অথচ হাজার হাজার মৃত্যুর লগে যুদ্ধ করিয়ে আইসে ঠিকই না যদি কই আর কত চা খাওয়াও না চা দেয় যে নীতি এনে যেন বাসন মাগি দে ধরো ঠিকই না চা কিন্তু এতে 1 লাখ খাওয়াইছে এদের কথা আর মনে নাই কিন্তু বিমানবালা আর বোনেরা চা গুন দেয় যে কত সুন্দর করে চুলগুলা হাই থ্যাংক ইউ এক্সকিউজ মি চাটা দেয় শরীরটা লড়াই ভাবি যদি এভাবে চাটা দিত মাই ডিয়ার লাভার থ্যাংক ইউ এতে চা দেয় জানি তিনি কুত্তা দুগা কত্তর কামড় দিছে ঠিক না এরকম মা বোন আমাদের লক্ষ্মীপুর ও নাই রে নাই হিতিরে আল্লাহ টেনশনের গজবা হালাই তোর কারে গজবা হালাইব এই আল্লাহ বেড়া ওই যে বাজার হোক মুসকি হাসি দিয়ে এসে হেতের মাথার ভিত্তি এটা করে এই না বউ রে কারো রে আবার বউ কিন্তু গেছে ইগুন আঙ্গার লোকে কুত্তের মতো ব্যবহার করে ইগুনে হাজিরাটাই সুন্দর কথা কয় শুদ্ধ ভাষা কয় বা তো কথা কয় হুরে নোয়া কাইলা হিয়ে নয় ফুরে ডাকাই আমারে সালাম ভাইয়া অনেকদিন পর এসেছি আরে ভাবি ইনকমপ্লিট সেন্টেন্স দোকানদারে কি কর আরে ভাবি আরের ভিতরে নোট অফ এক্সক্লেমেটরির ভিতরে অনেক আবেগ বহুদিন পর এসেছেন সোহাগ ক্লথ স্টোরে বসেন না ভাইয়া যাবার তাকদা আপনার ভাই না সময় দেয় না দ্রুত আমাকে একটা লেটেস্ট মডেলের একটা শাড়ি দেন এবারে ঈদ মুবারক আমি দেবো কার আপনাকে দিয়ে দেবো আপনি চিন্তা করিয়েন না কত সুন্দর করে সেজে গুছিয়ে নেচে মুচিছে কথা কয় অনেক বোনের আছে এইভাবে কথা কয় ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে কথা কয় আপনার কি ড্যান্স দেয় না কিতা চুলের এনে লাড়া আঙ্গুল দশকে বলছে তো এটা দেয় আর কি কলেজও কমলনগর ঠিক রে ভাইয়া তুমি না অ্যাপাচি 170 চালালে না কত ভালো লাগে পেছনের চুলগুলো কেঁপে আমাকে শাঁ করে আই লাভ ইউ কর ভাইয়া আমি তো ডরে তোমাকে আই লাভ ইউ বলতে পারি ভাইয়া এরকম মহিলা তরুণী আমাদের বাংলাদেশে নাই রে এগুলো হলো টেনশনের ঘাটতি ওরে কথা কয় না তুই এসব টেনশনে তুই গছ গান শুনলে টেনশন যায় বিচ্ছেদের গান তুই কুতকুতানি দিলে তোর আরো কি হইব কুতকুতানি বাড়িব এটা টেনশনের গাছটি এত কর হাহার কালা করলাম রে আমার দেহ কালার লাইগা রে লাভ করে বিয়ে করছ কত টেনশনে উজ্জত হিগ্গেরে 500 বছর আর বালা লাগতো না হাইতো নদী হিগ্গেরে কোবাই মারি গেলে বেলাই তোর কথা কয় না এই জন্য নবীজি শিখাইছে ও আমার উম্মত বলো তোমরা আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা তুআতিকা আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া মুকাল্লিবাল কুলুব ও অন্তর চিনি লাড়া খাওয়ান আমার অন্তরটা আপনার ইবাদতের ভিতরে জিকিরের ভিতরে একামতের দিনের ভিতরে সাবেত রাখিয়ে ঠিক না তুই অন্তর কান্দে অন্তর ময়না কান্দে যদি কানতে হয় সমগ্র পৃথিবীর অমুসলিমের জন্য কানবি তাগল্লা হেদায়েতের দোয়া করবি ঠিক না আমার অন্তরে ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তরে ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশা ঠিক কিনা সরের মধ্যে ওই বিচ্ছেদের গান গাছ কান্দস ইবলিসে হান দেয় জীবন আর রাচ্ছা আত্মহত্যা করি এলাম ঠিক না এ গানে তোরে টেনশনে হালাইব আল গানাও ইউনবিতুল নেফাকা কামা তুনবিতুল মাউ জারা নবীজি কয় ও গানে তোরে নেফাকির ভিতরে ঢুকাইব জিনের ভিতরে ঢুকাইব টেনশনে জর্জরিত হয়ে যাব ন হেতের বয়স 20-22 রোগ শোক কিচ্ছু নাই হেতে আব্বার হোটেলও খায় মাতুটি আনি হুন্ডা চালা তো হেতে টেনশন রসিম আসত্তি বলা না টেনশন মন ভালো নাই গাঁজা কা বাইরেও খাবা ঠিক না কারে টেনশন করছি আজকে রাত 10টা থেকে আমরা একটু ইয়া খেলাম কি ব্যাডমিন্টন সরকারের 18 টাকা 50 পয়সা এক ইউনিটে খরচ তোরটাই বেচতে আছে 2টিয়া তুই সরকারের জীবনে দেশে চাইরে না খরচ তুই 10টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলা হুক বলিস কামিং 7 8 সোরা লাইন ওর কথা কয় না কি লাইন তুই এই অবস্থা স্টক করি বললো সোর হিসেবে মরবি এরকম যুবক বর্তমানে হার মাহফিল একজনও নাই রে
আজ আমার গাড়ি ভাঙিয়ে লেব কবা আমনা হাঙ্গো মহিলাগুলোর বেজ্জিতি করছেন বুড়িগা করে বেজ্জিতি করছেন হুজুর করে শেষ করছেন আঙ্গো সোয়ান্যর করে শেষ করছেন আনা আনের মাহফিল্লাহ কালেকশন করছিলাম আনার নাম নেই আফসারি কবা ধর তারে ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মোহাম্মদ ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মোহাম্মদ হায় রে কপাল পোড়া রাহা দোজগে যাইলে হায় হায় কপাল পোড়া রাহা দোজগে যাইলে আর নাহি পাবে সারা রে তাদের হেদায়াতের আশায় আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগা রে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় আল্লাহু আকবার যুবক তোমার টেনশন থাকবে মানুষকে কিভাবে দ্বীনের পথে আনা যায় কিভাবে তুমি একজন এমবিবিএস ডাক্তার হয়ে মানুষকে সেবা করবে তুমি কিভাবে পুলিশ সুপার হয়ে মানুষের খেদমত করবে তুমি কিভাবে দেশনেতা হয়ে মানুষের কল্যাণ করবে তুমি কিভাবে বড় বিজনেসম্যান হয়ে মানুষের কল্যাণ করবে তুমি তোমার চিন্তা একটা মাইয়ের ভিতরে ঢুকছে কা ভালো লাগে না আজ প্রতি রাত থেকে থাকি তুই সিটিং ভাই মতো করি গো রেডি আঙ্গুল রেডি আরোগ্য সোখারা করে চুরপের দিকে মারি তুই সিটিং রাত উঠেলি না দেখতে ঘুমাই নি কোনো ওভার টাইম লাগাইলাম তো আধা ঘন্টা এনা ওভার টাইম চলে রেডি আত রেডি আত খুল ফেরতিন আত রানের ভিত্তিনি দেখছো ডাকাইতে রোলা রেডি তুই সিটিং তোর গান হইবে এভাবে আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আল্লাহ তোরে প্রতি রাত ডাক দেয় হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু আসো কেউ আমার কাছে ক্ষমা চাইবার জান্নাত চাইবার জান্নাতের 72 জন হুর নিবার জন্য আসনি 8000 হুর দিমো যেগুলো আমার বিউটি পার্লার থেকে আমি নিজে আল্লাহ সাজায় রাখছি হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম ঠিক না ও তুই কাঁদলি না রবের জন্য কাঁদেলি না রে ও যুবক তোমার গান কিভাবে হবে আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় ও যুবক আর টেনশন করবা আল্লাহ নিজে তোমাকে বিয়ে পড়াবেন ওয়াজ্জাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ নিজে বিয়া পড়াই দিব বিয়ার দায়িত্ব নিছে কে আল্লাহ দুনিয়া তো বিয়া আল্লাহ করে দিব খালাকনাকুম আজওয়াজা আমি তোর জোড়া বানাইছি তুই টেনশন করিস মাইয়ার বা মাইয়া বস্তাত পরি আনি তোর কাছে বিয়া দিয়ে দিব ওরে কথা কয় না নবীজিরে আল্লাহ বিয়া করাইছেনি কথা কয় না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিছে তৎকালীন বিশ্বের সেরা সুন্দরী বিশ্বের সেরা ধনী নিজে কয় মুহাম্মদ আই লাভ ইউ আই বয়সে চাই আপনার কদমে লুটাই ভরতে আই লাভ ইউ হুজুর কয় না এগে নাই কইতে না চাচা আছে আর চাচা গাঁরে লালন পালন করছে আর হচ্ছে বিশ্বের সেরা সুন্দরী প্রিন্সেস ডায়না যদি আঙ্গু এনের কুদ্দুসরা আই লাভ ইউ কয় 22 বছর গা এতে নিজে বেহুশ হয়ে যাবে ঘুমা কি দেবে হ্যাঁ 1 বছর হরে হাতের মুশা আইব এরপরে হাতে সানফ্লাওয়ার গায়েত করে যাবে গো আফা আন্নারে কিতা না কইছিলেন আই লাভ ইউ কইছিলাম হাতে আরো 2 বছর বেহুশ এরপরে বিয়ে টিয়ে করি 30 বছর হর মা বা আরে কইব বল কইমলে এরা আর আব্বা আম্মা বলে আসিল লক্ষ্মীপুর হাজিরাটা তারা কোনাই এন্দি হুতে তা বাপে তো হারানো বিজ্ঞপ্তি দিব তোর মতো সিটিং আসে না আর তোরে মাইয়ারা এন্ড লাড়া খাবাই কো ভাইয়া তুই কইবি আই হ্যাভ নো টাইম হাউ আর ইউ আই হার্ট ইউ তুই জান্নাতের জন্য প্রস্তুত হইছ তুই রেডি করবে আল্লাহ কথা ক আল্লাহ তোদের জন্য তার ইন্ডাস্ট্রিতে বানাই রেখেছে ও কাকসান দেহাগা সারাবান তাহুরা যুবক রেডি তো তুমি এগুলো পান করার জন্য রেডি তো তাইলে তুমি মাদক দ্রব্যকে না বলো ইফটিজিংকে না বলো দর্শনকে না বলো এগুলোই তোমাকে টেনশনে ফেলায় তুমি হাত দিয়ে কাজ করো আল্লাহ তোমার বিয়ের দায়িত্ব নিবে 18টা ঘন্টা ডাং 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 করস
শুধু আকামে দোয়ানো এই যে ইচ্ছে কুত্তে দোয়ান তো ডাক দিলে হে দোয়ানো খাইতে হেতেরা সাইডে হে দোয়ানো আড্ডা দেয় কতক্ষণ হে দোয়ানো আড্ডা দেয় কে জসিম তোর তো আজকাল দেখা যায় না কা এ সারা রাতিন ডাং 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 তোর কাছে বিয়ে দিব কি তুই মরবি টেনশনে অ্যান্ড ইডল ব্রেঞ্চিস ডেভিল শপ ওয়ার্কশপ কথা কয় না বুঝা যায়নি কথা এবার আসেন ওয়াজ দোয়ানো শুরু করতে এলাম না আরো অনেকগুলো কথা আছে রে এর 48টা কথার ভিতরে হবে 3টা কইছি রে ওই কান্নে কথা শেষ করি রে যশ খ্যাতির আশা করবেন না করলে মানসিক চাপ যেমনে আছো তেমনে বালা আজ যে কদূর ব্যায়াম করছি মাগরিবের আগে কিল্লা আফসারি হইলাম চোরের মতো মুখিটা বাঁধি গেছি গহিমুর দিকে লঞ্চ হয়ে গেছি হারাটা দিন তোকে ডরে বার হই না ইগে যাইও দুয়ার হেডা হজুর শপিং না আইসি হেতে 3বার মারতাম ধরছি তো হেতে আর কলহুতি থাক তোকে শপিং না আলী একবার শপিং না হেতে আর 10 বছরের বড় আয় হেতে কই শপিং না তার দোস্ত তো ওরে কথা কয় না তো তুই যত কিছু বড় হইতিস টেনশন বাড়বো তুই জাননে আসো তেমনে বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ ক তুমি তোমার উপরের দিকে লোকগুলার দিকে চাইও না তো নিচে যারা আছে তাদের দিকে চাও তারা কত কষ্ট আছে দেখবে তোমার আর কোনো টেনশন থাকবে না ঠিক না আলহামদুলিল্লাহ পৃথিবী বিমানবন্দরে আর আসবো না যেমন আছি তেমন খুশি আল্লাহু আকবার ছেলে মেয়ে লই গেলে থ্যাংক ইউ দিবেন আল্লাহরে সিএনজি তেল লাগা হড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে আমরা তো ধৈর্য ধরতে না মা কইবা লই গেছে কই আল্লাহ তুই কিতা করছো নাউজুবিল্লাহ আপনি কইবেন থ্যাংক ইউ আল্লাহ 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 শানু ডাইরেক্ট কনস্ট্রাকশন কোম্পানিরে ফোন দিব তার যে সমস্ত ফেরেশতারা ইট সিমেন্ট রড বালু উড়ায় জান্নাতে এগুলা কাজ করে হ্যালো সিভিল ইঞ্জিনিয়ার বলছি সিভিল ইঞ্জিনিয়ারকে বলছি জি জি আল্লাহ হ্যাঁ হ্যাঁ তোমার লেবার এখন কয়জন আছে আল্লাহ 5 কোটি আছে ফেরেশতা সিমেন্ট টিমেন্ট রেডি করো বিএসআরএম আনো আল্লাহ আনো বাড়ি বানাও বিশাল বাড়ি বানানো হয়ে গেছে ফেরেশতারা কয় আল্লাহ বাড়ি তো কমপ্লিট বাড়ির নাম কিতা দিতাম ডাক বাংলা কমলনগর থানা কোনা বাড়িটার নাম দাও বিল্ডিংটার নাম দাও বাইতুল হামদ প্রশংসার ঘর এবার ফেরেশতারা কয় আল্লাহ ও আপনার কাছে কত জানতাম চাই এত কষ্ট করি ফেরেশতারা তো কষ্ট থেকে মোনাজ্জা এত সময় লই এত বড় বিল্ডিং বানাইলাম আল্লাহ বাড়িগা বানাইলাম এই বাড়িগার মধ্যে থাকবো কে গো আল্লাহ আল্লাহ কয় আমার যে বান্দা বান্দির হোলা মাইয়া কামাই লই গেছি গে বিয়াদের গা হোলাগা মরে গেছে উড্ডা অ্যাক্সিডেন্টে হুদগা কিন্ডার গার্ডেনে গেছে হাফিজি মাদ্রাসাত গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর বান্দা বান্দি আর উপরে হোসনেজন রাখছে আলহামদুলিল্লাহ কইছে ধৈর্য হারা হয় না চিৎকার দিয়ে কান্দে না চোখের পানি পড়ে গেছে পুত্র বিচ্ছেদে মাইয়ার বিচ্ছেদে এরকম ননাইয়া ননাইয়া বান্দা বান্দির জন্য বাইতুল হামদের এই বিল্ডিংটা রাখি দিছি তোর আমলের কারণে তো সবকিছু বুকিং আমরা পারি না টেনশন না বোন অনেকের পুত্র মারা গেলে আমার বাড়ির পাশে একজন আহা কি সুন্দর প্রিন্সের মতো ভাবি মারা গেছে পুত্রের সঙ্গে এটাও আমাদের একটা কুফুরি ঠিকই না কি গো হিতি হচ্ছে হুয়ে গেছে গা আরে ভাই কইয়েন না আরো 3 বছর হতো আগে হিতির একটা লাখমান হুত মরে গেছে গা আরে হুত টেনশনে হিতি কি টেনশন তুই কবি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আল্লাহ আই লাভ ইউ আমিও তো আসতেছি আমার হুতের পিছে পিছে টেনশন করবেন না ডোন্ট বি সেড কয় না ডোন্ট বি সেড প্রচন্ড বিপদের সময়ও কাফেরেরা ঘিরে ফেলছে শহর পর্বতে উঠে গেছে আবু বকর কান্দা গাড়ি শুরু করছে কোন নবী ও ওই 13 বছর টোকাইছে কোবাই তো হারে নগো কি আবু বকর ইচ্ছে করো দে ও দেখছে নি উপরে উঠে গেছে কাফির গাবু যে লোদ্দা সাহেবা মুগিরা সুরাকা সব সিটিং এর আছে কোবা লাইব তারা যদি আঙ্গর দিকে শুধু নিচের দিকে যদি তাকায় আঙ্গ দনুকার মাথা দেয়া যায় আবু বকর তুমি এত টেনশন করো আমরা কি গুহের ভিতরে দুইজন আছি নি কোনো লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এই গুহার ভিতরে আমি তুমি আরো একজন আছে তার নাম আল্লাহ ঠিক না কেন টেনশন করবেন প্রচন্ড বিপদেও ভেঙে পড়বেন না টলার ডুবে যাচ্ছে আলহামদুলিল্লাহ সাগরের বুকে আমার কবর হবে সেখানে আমার জন্য জান্নাতের নিয়ামত আসবে আর টেনশন করে আত্মহত্যা করেও তো লাভ নাই ইমাম হুসাইনের পেছনে জোহরের নামাজ পড়ছে তার জাতি আসরের আগে তারে কোবাল আছে কষ্টটা কি কেউ বহন করতে পারছে আমি আফসারির নসিব যা কষ্ট আছে এটা আপনারা কেউ ভোগ করতে পারতেন না শুনলে শুধু ফেসবুকে স্ট্যাটাস একটা দিবেন কত ভালো আসিলে ওরা
কত কুচুকুরকে কথা কইতো আমার সাথে, আরে কেন রে মানুষটা শেষ হয়ে গেল এইয়া, কিন্তু কষ্ট আরে বুক গরম লাগে, ঠিক না? তাহলে কি তুই রেডি? এমনি দে, রেডি রেডি, ডোন্ট বি সেড। আল্লাহ 100টা উপরের আয়াত নাজিল করছে, বান্দা টেনশন করছে, আমার জিকির কর। এক সাহাবী এসে বললেন, সাহাবী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীও আমি আপনাকে দুরূদ দিতে চাই। দিনের কতটুকু দিলে আপনি খুশি? যা পারো। আমি 1/3 1/3 আপনাকে দুরূদ দিব। আমার নবী গো ভালো কথা। নবী আমার মনটা শাসা করে, আপনারা আরো দুরূদ দিব, আপনারা তারপরে অর্ধেক অংশ দিনের দুরূদ দিব। ভালো কথা। নবী আমার প্রাণ মানে রাগ নবী, আমি আপনারা সব সময় দুরূদ দিব। আমার নবীজি কয়, তোমার টেনশনের সকল দায়িত্ব আমার আল্লাহর হাতে চলে গেছে। আল্লাহ জিকির করলে, দুরূদ পড়লে আপনার সব টেনশন আল্লাহ আপনাকে ফানি করে দিবে। আমাদের মুখে নাই তো আল্লাহর কথা, মুখে বক 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 বক, মাছ দোয়ানো যায় বক 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 বক, দূর থেকে রেকর্ড করে শুরু শুনে যাবো বক 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 গ 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 গ, ঠিক না? তো তুই টেনশন হইতে কি করবো? বলে হুজুর আমরা সংসার, আমরা তো মাল কামান আনলে ইচ্ছা, তে আনছি 200, খরচের হেরা দিছি হাতিয়ে, তারপরে কিতা 30 কাম, টেনশন আগো না জানি কত মাছ 250 টাকা, এটি গ গ করণ লাগে। তুই তো আগে হান হাতা কিনে এলিস, তুই সিটিং আগে তো হান ভরে দিছে 100 টাকার, আর হিতিলে শুয়ারি লই এলিছে 30 টাকার, তো হইছে তো তুই এন দিয়ে নষ্ট করে এলিস। যা হারস তা লই আলহামদুলিল্লাহ, বউ খসর ব্যাগ মেলা মারবো, ঠাসায় মেলা মারক, মেলা মারলে কইবা আই লাভ ইউ, ক্যাশ ধরিয়ে লাবি, থ্যাংক ইউ, কথা কয় না। এতে আচ্ছা মতো না হেদা মাল রুজি করি আড়া আনা, কথা কয় না। হেদাক সহ্য করবেন, আমরা টেনশন করবেন, হে টেনশনে মরে যাবো গা, মরলেই সুবিধা, আল্লাহ দিলে আরো 2টা। মরতো না ভাইয়ের আশেপাশে 5,000টা ব্যাগ মরি চাইছ, অন চাষি যেটি ব্যক্তি বাঁচি রয়েছে, আরো কত বছর হেতিরা মরবো আল্লাহ জানে। এটা করে মরণে আইতো রে, এত সহজে আইতো মা গো, একটার কত বয়স হয়ে গেছে গই, ওরে কথা কয় না। তুই সিটিং মারি যাবি গো, আগে নসিবে মরা, ওরে কথা কয় না। আই পরশু যাই মারে গেছি, মা মরবেন কোন দিন? তো ওই ঘরের ফ্যামিলি মিটিং বইছি আর কি, স্বাস্থ্য বাড়িগুলো লগে বই, স্বাস্থ্য ভাই ওগা মারা গেছে। আই কইলাম আর বাতি যখন আর কাকা অসুস্থ, আই কইলাম রে আই বই নোয়া চড়ি, আসলে খাড়াইতে পারি না, হাড়ের সমস্যা। আর মা দাঁড়ায় নামাজ পড়ে, ভিতরের নামাজ পড়ি, মাল্লায় দোয়া করি, মা বোঝে একটু জুকারি করিয়ে দি, বুঝছা? আল্লাহুম্মা তাওয়িল হায়াতা উম্মি, আল্লাহ আর আম্মারে হায়াত বাড়াই দিয়ে। মাও জানে সবসময় আমার আম্মাল্লাই দোয়াটা করি, মা বাঁচলে তো আর সুবিধা। ওরে আয় বালা মাল কামাইতে রি, আল্লাহ আর রহমত ডালি দিব, আয় তো আর সুবিধার লাই বাঁচাইয়ে, তুই তো তোর সুবিধার লাই মা বাবারে মারিয়ে লেতি আরস। অনেকে হিসাব করিয়ে লিছে বাইরে বাইরে, শুধু বুড়িকে মরেনি খালি। তোর মতো ডাকাইতে আসেনি তুই নে, তুই ডাকাইত নামের কলঙ্ক বেড়া, তুই শুরুত লেগছ মুসল্লি আস শ্রোতা, তুই ডাকাইত, কথা কর, তুই ডাকাইত আর মতো কস, তুই ডাকাইত। তুই বুড়ি গেলে মাসে মাসে 10,000 টাকা দেস, বুড়িকে খাইব, কিতা খাইব? বুড়িকে বিয়ে করা, কারণ বুড়িকে এই বয়সে অ্যাক্সিডেন্ট করলে আর আব্বাস দোজো যাইব কই। তুই বহুত ছিয়া না, বুড়িকে বিয়ে করার চা হয়, সংসারে যদি ওলামাই হয় তাহলে হাজিরাটার দোয়ান বাঘ হয়ে যাইব গই। তুই টিয়া দেস, তুই বুড়িকে মরবেল্লা দোয়া করস, তুই সিটিং। আব্বা আম্মার মতো কলজের টুকরে এই জগতে আর নাই রে, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, আকাশ বাতাসের চেয়ে দামি আমার কাছে মনে হয় আব্বা আম্মা। আমিন কর। তাইবার সময় আমার মারে কল হয়েছে, মা মাইন্ড করছে দি করো আসে, মা খাইতো যে আরো ভারী হয়েছে, ঘটনা কিতা মরতেন না আসে, মা একটু আনন্দ দিবেন, আব্বা আম্মা আমাদের আপনজন, তো কইছিলাম কিতা হেতিরা মরতো না, মাকে মরতো না, ঠিক কিনা? টেনশন করিয়েন না, টেনশনকে ডিলিট করেন, কবরের চিন্তা করবেন, আল্লাহ কবরে জানে আমার কি অবস্থা হবে, আল্লাহ 40,000 বছর আমার কবর থাকতে হইব, 50,000 বছর বলছে রাত, 30,000 বছরের ব্রিজ পার হইতে হইব, আল্লাহ গো টোল না দিলে তো আইসাস। এইভাবে এগুলা মাথার মধ্যে ঘুরাইবেন, দুনিয়ার না টেনশন করবেন না, ওয়ান টাইম এটা ফাত্তা দেখে টিকিট বেলুলেস, ওরে কথা কয় না, টিকিট এটা বেচতেই তো আইতেন, কিনবো কে? ওরে ঠিক রে, লিল্লাহে তাকবীর, ডোন্ট বি সেড, বাইর মত করি কো, ডোন্ট বি সেড। এই দুনিয়ার মায়া, দুনিয়া পাওয়ার জন্যই আমরা কিন্তু
আসলে এই যশ খ্যাতির কারণে আমরা শেষ হয়ে যাচ্ছি। এবার আসেন একটা মজার কথা কই শেষ করি, হুনবিনি রে আরো জোরে কম। ইবনে বতুতা কয় পৃথিবীর উত্তর অংশে একটা কবরস্থানও গেছে 1000 প্রেসিডেন্টের কবর। কয় হাজার? 1000 প্রেসিডেন্টের কবর। কবরের নেম প্লেটে লেখা আছে ওয়াসালাতিনুহুম সালিতিনা আনহুম ওয়ার রুসুল ইজামু সারাত ইজামা। এই রাজা বাদশাগুলা মাটি থেকে তৈরি, মাটির লগে মিশে গেছে। ইজাম আনমানি তারা ছিল, তারপরে তারা কি ছিল? সম্মানী। এখন তারা হাড্ডি গুড্ডি হইয়া গেছে। এই নেতৃবৃন্দ কত টেনশন করে, আয় হায় টেনশন ছাড়া কিচ্ছু নাই। টেনশন 24টা ঘন্টা টেনশনে ঘুমাইয়ে না, তোরা আসল কথাটা লই যা। টেনশন টেনশন। এই জন্য এই সমস্ত টেনশন মরলে টেনশন শেষ হইব। এই সমস্ত টেনশনের ভিতরে আমার আল্লাহর টেনশনটা একটু ঢুকাইতে হইব, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কো আমার বান্দারা, নবী ও আবু জেল উতবা মুগিরা সাহেবা আমনের উপরে হেডম দেয়া। তাগো আগে আমি কত রাষ্ট্র ধ্বংস করিয়ে এলেছি, কত রাষ্ট্রের শেয়ার আমি ধ্বংস করিয়ে এলেছি। ওয়া কামা হালাকনা কাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। ও নবী, কত দেশ কত সংসদায় ধ্বংস করে দিছি। তাগো তারপরে কবরের কাছে যাইছান, বুদ্ধিজীবী কবরস্থানের কাছে যাইছান, আর কোনো শব্দ নাই, নিশার নিঃশব্দ মানুষগুলা পড়ে দিয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য বাজারে ব্যবসায়ী ভাইরা টেনশন করিয়েন না, উক্ত মতো নামাজ পড়েন, কাস্টমার না থাকলে জিকির করেন। কষ্ট তো বহুত করছেন, কষ্ট করতে করতে দোকানটা এতটুকু দাঁড় করাইছেন, মরি গেলে তো ছেলেপেলেরা খাইব। নেতৃবৃন্দুরা যারা আছেন রাষ্ট্রের জন্য টেনশন করতেছেন, আলহামদুলিল্লাহ। ফাঁকে ফাঁকে কিছু কবরের টেনশনও করিয়েন, আল্লাহ জিকিরের টেনশনও করিয়েন, নবীজির সাথে কেমনে ফেস দেখাইবেন এই সমস্ত টেনশনও 2-3 মিনিট করেন। এইভাবে আমরা আখেরাতমুখী হয়ে গেলে দুনিয়ার সকল টেনশন আল্লাহ কর্তব্য দায়িত্ব আমি আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি, আমিন। 1 মিনিট সময় আপনাদের থেকে নিব, দিবেন? কর্তৃপক্ষ কইছে আফসারি ভাই সোহাইব খুব ভালো মানুষ, আমনে কদর কইলে হইন বা আপনারা ভালোবাসে, 1 মিনিট উড়িয়েন না। আপনারা সামনের বছর মাহফিলটা হোক, অন দরকার নাই, 1 বছর টাইম আছে।